ডিভিডি লিখতে। কোথায় হল্ট করবো জানি না, দেখা যাক কতদূর যাওয়া যায়। পুরো শরীর ছেড়ে দিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, ফিরে আসলাম নতুন ব্লগ নিয়ে। আমরা আরও একটা ট্রিপ করছি। আমরা কোথায় যাচ্ছি? নেপাল। আমরা যাচ্ছি নেপাল, মুস্তান। মুস্তান। তা আমরা যাচ্ছি নেপালের মুস্তান, মুক্তিনাথ। তা আমরা যাচ্ছি প্রথমে রক্সোল, রক্সোল থেকে বর্ডার পার করলে হচ্ছে বীরগঞ্জ মানে নেপাল। তার বীরগঞ্জ থেকে যাব আমরা পোখরা, পোখরা থেকে যাব জমসন। এই পয়েন্টগুলো যাব, এক একটা জায়গা দেখাতে দেখাতে যাব। তা আমাদের সাথে থাকুন, দেখতে পাবেন নতুন নতুন জায়গা। এই প্রথমবার আমাদের মানে ফরেন বাইক রাইডও। আমাদের সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। আর আমাদের লাগেজ এখন সব রেডি হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে টুলস ব্যাগ, এই দুটো হচ্ছে লাগেজ ব্যাগ। এটার মধ্যে গরম জামা কাপড়, জ্যাকেট ট্যাকেট সব আছে। এই ব্যাগটা পিঠে নিচ্ছি, এইগুলো রেডি করেছি। পায়ের গার্ড, হাতের গ্লাভস, তারপরে জ্যাকেট, হেলমেট, এটা হচ্ছে এয়ার সিট। তো আমরা বেরোবো কটার সময়? রাত্রি 11টা। আমরা রাত 11টার সময় বেরোবো। আমাদের সারা রাত চালাতেই হবে, এই জন্যই যে বীরগঞ্জ মানে নেপাল বর্ডারে একটা বিশেষ টাইমের পর কিন্তু মানে বাংসার বা পারমিট যেটাকে বলে বাইকের পারমিট তা বন্ধ হয়ে যায়। তা ওই টাইমের আমাদের মধ্যে আমাদের এন্ট্রি করতে হবে, যেটা হচ্ছে পরের দিন রাত 9টা। এই হচ্ছে আমাদের বাইক, ডমিনার 400 বাইক আমাদের রেডি। এই যে খাঁচাটা, এই খাঁচাটায় তেলের জার বসবে, এটা টুলসের ব্যাগ বসবে, আর এই দিকে দুই দিকে বসবে স্যাডেল ব্যাগ। আমরা রেডি হয়ে গেছি, এই আমরা বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়লাম। এসে আমরা একটু কফি খাচ্ছি, দারুণ কফিটা না? দুর্গাপুর টোলগেটে আপাতত দাঁড়িয়ে আছি। অল্প একটু ঢুকলেই দুর্গাপুর সিটি, টোলের উপর দাঁড়িয়ে রয়েছি। পড়া করে এসে একটু রেস্ট নিলাম একটা ধাবাতে। আর এখানে আমরা এখন একটু কিছু খাচ্ছি, রুটি তড়কা। এটা ছিল মিক্স ভেজ আর রুটি। খুব খিদে পেয়ে গেছে। বরাকরের একদম কাছে, জায়গাটার নাম হচ্ছে চামালডি। এরপরেই বরাকর নদীটা পড়বে। আমরা এখানে এখন একটা সম্রাট হোটেলের এই রাত্রে 4টে 4:30টার সময় এসে ঢুকলাম। আর এখানে বহুত খিদে পেয়েছি, সত্যি বলতে সারা রাত জেগে থাকাতে খিদে পেয়ে গেছে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাচ্ছি, টানা একভাবে এসছি। আমরা শক্তিগড়ে একটু দাঁড়িয়েছি, তারপর এখানে এসে আমরা রুটি আর সবজি খেলাম। এখানটায় আমরা একটু রেস্ট করছি, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব।
এসেছি গিরিডিতে। এই হচ্ছে গিরিডি টাউন। হ্যালো, এখানে আমরা এখন চা খাবো। এখন আমরা চা খাচ্ছি, গিরিডিতে। গিরিডি ছাড়িয়ে মধুবনির রাস্তায় আছে। মধুবনির রাস্তায় আছে গিরিডি ছাড়িয়ে। দারুণ হচ্ছে চাটা। এটা ছিল বন্ধুরা আজকের সকালের টিফিন। নেপাল রাইডের দ্বিতীয় দিন। আমরা কোন রুট ধরে আসছি? আমরা লক্ষ্মীসরাই, বেগুসরাই, তারপরে দলসিং সরাই, তিনখানা সরাই হয়ে তারপর মুজফ্ফরপুর যাবো। আপাতত আমরা বেগুসরাই পার করে দিয়েছি, এবার দলসিং সরাই আসবে, তারপর আসবে মুজফ্ফরপুর, তারপরে আসবে রক্সল। আমরা এখন সমস্তিপুরে সেলিব্রেশন রিসর্টে বসে রয়েছি। এখানে রেস্টুরেন্ট এরিয়ায় বসে আছি, রেস্টুরেন্ট এরিয়ায় একটু রেস্ট করছি আর একটু কিছু আবার দুটো মকটেল নিচ্ছি। মকটেল আমরা আচ্ছা, এখনো পর্যন্ত আমাদের কত কিলোমিটার রাইড করা হলো রায়বাবু বলবে? হিসাবে তো কিছুই মাথায় আসছে না, আশা করি 600 তো করে ফেলেছি। টোটালি টায়ার্ড, পুরো আমরা একদম এক্সস্টেড হয়ে গেছি। এটা হচ্ছে মুজফ্ফরের আগে, মুজফ্ফরপুর আর একটু গেলে মুজফ্ফরপুর। আমরা এখানে বসে একটু চা, ঠেকুয়া এসব খাচ্ছি। আমাদের সাথে সঙ্গীরা ছিল, ওরা বেরিয়ে গেছে। আর চলতে পারছি না, সেই রাত 10টা থেকে এখনো চলছে। কোথায় হল্ট করবো জানি না, দেখা যাক কত দূর যাওয়া যায়। পুরো শরীর ছেড়ে দিয়েছে। এখন আমরা চা খাবো, চা বানানো হচ্ছে, ওখান থেকে চা খাবো। কেমন আছেন রায়বাবু? বেঁচে আছি, ভালো আছি, ভালো আছি, সুস্থ আছি, কিন্তু ঘুম পাচ্ছে। রাত্রে ঘুম হয়নি, সকালেও ঘুম হয়নি। চলছি তো চলছি, রাস্তা শেষ হচ্ছে না, আর আমাদের গন্তব্যস্থলে এখনো পৌঁছাতে পারিনি। আমরা আজকে বীরগঞ্জে যেতে পারলাম না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, শরীর পুরো ছেড়ে দিয়েছে। এতটা জার্নি আর সইতে পারছি না। গতকালে রাত 10টায় রওনা দিয়েছি, আর আজকে এখন বাজে 5টা কি 6টা। তো রুমটা আপনাদের দেখাই, সুন্দর রুম।